দাদু আমাদেরকে তাড়িয়ে দিল কেন? ও মা, বলো না, আমরা এখন কোথায় যাব? ও মা, আমরা পুজো দেখবো না? নিশ্চয়ই দেখবো মা, নিশ্চয়ই দেখবো। আমার বাবা কোথায় মা? ও মা, বলো না, আমার বাবা কোথায় গেছে? ওই যে আকাশে দেখছো না, বাবা কত আলো পাঠাচ্ছে। এই দুষ্টু, আবার কাঁদছিস? বললাম না আজ তোকে একটা নতুন জামা বানিয়ে দেব। এই নাও, দুধটা খেয়ে নাও। এই শুনছো? আমার সাথে খেলবে? না, বিলাসী দিদি আমাকে যেতে দেবে না নিচে। এসো না, এসো, আমার না একা থাকতে একটু ভালো লাগে না। এসো, এসো না, আমরা একসাথে খেলবো। এসো। তুলি, তুলি, চলো ভেতরে চলো। তুলি, তুলি, দাদা বাবু, ছোট দাদা বাবু। হ্যাঁ, কি হলো রে? তুলিকে খুঁজে পাচ্ছি না দাদা। সে কি, এখানেই তো খেলছিল। অন্য ঘরগুলো দেখেছিস? এ কি বেহালা বাজছে, কিন্তু পুজো তো এখনো শুরু হয়নি। এখানে কে বেহালা বাজাচ্ছে? না না, ও কিছু না। শম্ভু, 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 নিচে চলো। জি জি বাবুজি, জি। তুলি, 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 বিটিয়া রানী, ও বিটিয়া রানী। তুলি, তুলি মা, কোথায় গেলি? তুলি মা। বাবুজি, বাবুজি, ইধার ইধার ইধার। ওই দেখো বিলাসী দিদি, ও আমাকে ডাকছে। কে কে ডাকছে? ওই যে সীতা, ও আমার সাথে খেলতে চায়। আমার একটা নতুন জামা ওকে দিবি? পুজোয় পরবে। কোথায় কে? কার কথা বলছো? কই, কেউ তো নেই। ওই তো, তুই তাকালি, আরো লুকিয়ে পড়লো। দে না একটা জামা। না না, জামা নিতে হলে ও এখানে এসে নিয়ে যাক। আর শোনো, তুমি ওর সাথে খেলবে না। চলো ঘরে চলো, ও দুষ্টু। কেন তুই ওকে দুষ্টু বলছিস? সেদিন ও তোমাকে কোথায় নিয়ে গেছিল মনে নেই? বলছি তো মনে নেই। ও আর আমি তো বাগানে খেলছিলাম, ফুল তুললাম, তারপরে মাঠে দৌড়ালাম, তারপর দেখলাম একটা গাছতলায় আমার মায়ের মতো একজন বসে আছে। তারপর না আমার আর কিচ্ছু মনে নেই। আচ্ছা, এখন বাড়ি চলো, চলো। জানিস বিলাসী, এই বাড়িতে আগে যখন পুজো হতো তখন ভিয়েন বসতো। আলোর রোশনাইতে দিন রাত এক হয়ে যেত। আর আজ এত বড় বাড়িতে আলো জ্বালাবার মতন লোক নেই। আচ্ছা, সীতা কে দাদা বাবু? এই নাম তুই কোথায় শুনলি? ওই যে বাচ্চা মেয়েটা, ওর টাকেই তো সেদিন তুলি বেরিয়ে গেছিল। কি সর্বনাশ! মা মরা মেয়েটাকে রক্ষা করো ভগবান। কেন দাদা বাবু, ওই সীতা মেয়েটা কে? কিসের সর্বনাশ? সে অনেক ঘটনা, পরে বলবো। আচ্ছা শোন, তুই কিন্তু একদিন তুলিকে চোখের আড়াল করিস না, বুঝেছিস? দেখ দেখ মেয়েটা কোথায় গেল, দেখ। আয় না,
বৃষ্টিতে ভিজে গেছি। দাঁড়াও। তুলি, দাদা বাবু, তুলি, তুলি যেও না। বিলাসী, বিলাসী ওকে আটকা, ওকে আটকা। আর একবার যদি ওকে ডেকে নিয়ে যায় ওকে ফেরত পাবি না বিলাসী। ওকে আটকা, আটকা ওকে। আয় আয় না, আয় খেলবো। আয় আয়। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। খেলবো, ওকে ছেড়ে দাও। খেলবো, খেলবো। ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। ও কাঁদছে, ও কাঁদছে। আমাকে ডাকছে, আমাকে ডাকছে তো। আমাকে ছেড়ে দাও না গো, আমাকে ছাড়ো না। আসুন চরণ কাকা, আসুন। মায়া 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 ত্যাগ করা যায় না। কই দেখি। দেখো মা, আমি ওকে ছেড়ে দিয়ে গেলাম, তবে ফল কি হবে তা জানি না। আপনারা আমায় খুলে বলছেন না কেন? কে কে এই সীতা? জগমোহনের নাতনি। সে অনেক আগের কথা। জগমোহনের 2 মেয়ে। হ্যাঁ, ওই ছোট মেয়েই তো আমাদের তুলি। হ্যাঁ, আর বড় মেয়ের মেয়ে সীতা। এবারে নিয়ম ভাঙে ওই সীতার মা, যা মেনে নিতে পারেনি জগমোহন। বাবা, তোমার জামাই কিছু বলতে চায়। বাবা, ও বলছে ও ঘর জামাই থাকবে না, ও আমাকে নিজের বাড়ি নিয়ে যেতে চায়। এই বাড়ির নিয়ম তুমি জানো মনি? জানি বাবা, এই বাড়ির মেয়েরা শ্বশুর বাড়ি যায় না, ছেলেরাই ঘর জামাই থাকে। তাহলে এবার তুমি বলো, তুমি কি চাও? তোমার স্বামীকে নাকি আমাকে, এই পরিবারকে? পরিবার আর স্বামী দুটোই আমার প্রয়োজন বাবা, তাই আমি ওর সঙ্গেই যাব বলে স্থির করেছি। বটে, তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে দূর হয়ে যাও। আমি আজ থেকে আর তোমার মুখ দেখতে চাই না। ব্যাস, রামমণি স্বামীর সঙ্গে চলে গেলেন তার বাড়িতে। সেখানেই সীতার জন্ম হলো। বছর 10 পরে হঠাৎই কলেরায় তার স্বামীর মৃত্যু হলো। অর্থবল তেমন না থাকায় রামমণি বাধ্য হয়ে মেয়ের মুখের দিকে তাকিয়ে বাপের বাড়িতে ফিরে এলেন। সেদিন ছিল অষ্টমী, কিন্তু জেদি অহংকারী জগমোহন মেনে নেননি। ছেড়ে দাও আমাকে, আমাকে ছেড়ে দাও না। ও ডাকছে আমাকে। ওর মাথায় কত রক্ত, গালে রক্ত। কেউ কি যেন মেরেছে। বিলাসী, এই বিলাসী। পুজো তো শুরু হয়ে গিয়েছে মা। এই পুজোর কটা দিন মেয়েটাকে একটু সামলে রেখো, আগলে রেখো। এসেছে, ও এসেছে। ওই তো দরজায় আমাকে ডাকছে। ছেড়ে দাও, ছেড়ে দাও না আমায়। তুলি, তুলি, তুলি। ও আমার নাম ধরে ডাকছে। আমাকে ছেড়ে দাও। বাবা, আমি তো তোমার মেয়ে বাবা, মেয়েকে ক্ষমা করে দাও। আমি প্রতিজ্ঞা করেছি যে তোমার মুখ আমি দেখবো না। দূর হয়ে যাও আমার বাড়ি থেকে। বেশ, আমি চলে যাচ্ছি, কিন্তু আমার মেয়েটা তো কোনো অপরাধ করেনি। একে অন্তত তোমার কাছে রাখো, দুটো খেতে দিও, তাহলেই হবে। তোমার কোনো চিহ্ন আমি আর এই বাড়িতে রাখবো না। যাও, বেরিয়ে যাও। বাবা, দয়া করো আমাদের বাবা, দয়া করো। তবে রে, বাবা, বংশের এত অহংকার তোমার? বেশ, তবে শোনো,
আজ থেকে তোমার লক্ষ্মী তোমায় ছাড়লো। তুলিকে আমি ওর দাদুর বাড়ি দেখাতে এনেছিলাম, বুঝলি? এবার আমিও তুলিকে নিয়ে ফিরে যাব। সেই ভালো দাদা বাবু। একটা কথা, ওই তুলির মা কি করে শ্বশুর বাড়ি গেল দাদা বাবু? ওই পক্ষাঘাতের পর শ্বশুরমশাই আর বেশি দিন বাঁচেননি, তখনই তুলি আর ওর মাকে নিয়ে আমি চলে যাই। আর রামমণি আর তার মেয়ে, ওদের কি হলো? পুকুর ধারে ওই গাছতলায় যেখানে তুলিকে পাওয়া গেল সেদিন, সেখানেই বাজ পড়ে মা আর মেয়ে জলে পড়ে যায়। আজও তাদের কঙ্কাল ওই জলের তলায় পড়ে আছে। আর শান্তি সস্তায়ন? হয়েছে, সেও হয়েছে, কিন্তু লাভ হয়নি। প্রতি বছর এই পুজোর সময় সবাই আবার জেগে ওঠে। সকল বন্ধু ও বান্ধবীরা, সাবটন্স বাংলার নতুন হোয়াটসঅ্যাপ চ্যানেল চলে এসেছে। কার্টুন রিলেটেড মজাদার আপডেট পেতে ঝটপট জয়েন করে নাও আমাদের চ্যানেলটিকে।